দারিংবাড়ি দ্য সানসেট, এখানেই সূর্যটা অস্তে যায়। সব বাঙালি এখানেই হাজির হয় সন্ধেবেলা। সুন্দর লাগছে দেখুন, হিল ভিউ পার্কে এসছে। বেশি তো দূরও না, এক নাইটের জার্নি আছে। দারিংবাড়ি অবশ্যই এসে ঘুরে যাবেন। লাভার্স পয়েন্ট, লাভার্স পয়েন্টে কি সুইট, ওহ কি ন্যাচারাল বিউটি। সত্যি আমি দারিংবাড়ি এসে ধন্য হয়ে গেলাম। বিউটি লাগছে, বিউটি। কত ওপর থেকে ঝর্ণা পড়ছে, বাহ। অ্যাকচুয়ালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব প্যাক থাকে। দেখুন ইমু পাখি, কত বড় বড় পাখি। আজকে চলে যাচ্ছি উড়িষ্যার দারিংবাড়ি। দারিংবাড়ি হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ জায়গা। তো দারিংবাড়ি যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেন ধরে নিলাম, চলছি দারিংবাড়ি। দেখুন বাইরের সিনটা দেখুন। দারিংবাড়ি কিন্তু একদম পুরো পাহাড়ের ওপরে। আর দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, জানেন তো? উড়িষ্যার কাশ্মীর কেন বলা হয় চলুন আমরা গিয়েই দেখি। বাইরের দৃশ্যটা দেখুন, ভালোই লাগছে কিন্তু, খুব সুন্দর। দারিংবাড়ি যাওয়ার জন্য আমাদের নামতে হবে ব্রহ্মাপুর স্টেশনে। ব্রহ্মাপুর স্টেশন উড়িষ্যার বড় স্টেশন। ওখান থেকে নেমে আমরা অনেকে প্রাইভেট কার করে, আমরা বাসে করে যাব। আমি দেখুন চিল্কা হ্রদ, আপনারা যে চিল্কার নাম শুনেছেন, সেই চিল্কা লেক সবথেকে বড় লেক ভারতবর্ষের। সেই চিল্কা লেক দেখতে পাচ্ছেন এখন ট্রেন থেকে। আপনি হাওড়া থেকে চেন্নাইগামী, হাওড়া চেন্নাই লোকাল ট্রেন ধরলে ব্রহ্মাপুর যে স্টেশন, ব্রহ্মাপুর স্টেশনে নেমে যেতে পারবেন। আর ব্রহ্মাপুর স্টেশন থেকে সবাই প্রাইভেট কার করে 4,000 5,000 পার হেড পড়ে প্যাকেজে, 10,000 12,000 করে 3-4 জন মিলে প্যাকেজে করে। কিন্তু আমি প্যাকেজে যাব না, আমি বাস ধরবো। আমার ওই লাইনটা জানা আছে। এই ব্রহ্মাপুর স্টেশনে নেমে গেছি। ব্রহ্মাপুর স্টেশন থেকে অটো ধরে বাস স্ট্যান্ডে যাব। দেখুন ব্রহ্মাপুর স্টেশনে নেমে গেছি, স্টেশনটার বাইরেটা দেখুন। তো এখান থেকে আমি অটো ধরবো, অটো ধরে যাব নতুন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব ব্রহ্মাপুর। 20 টাকা দিয়ে অটো করে যাচ্ছি নতুন বাস স্ট্যান্ড। তো অটো করে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাস ধরে নিয়েছি। বাসে আপনার টিকিট নেবে 180 টাকা। খুব কম খরচে আমি রাস্তাটা দেখলাম। এই রাস্তায় গেলে আপনার অনেক কম খরচা হবে, আপনি পৌঁছে যাবেন দারিংবাড়ি পাহাড়ের ওপরে। দেখুন যাচ্ছি আমি দারিংবাড়ি বাসে করে, মাত্র 180 টাকার টিকিট দিয়ে পৌঁছে গেছি দারিংবাড়ি। দেখুন আই লাভ দারিংবাড়ি এখানে লেখা। এইখান দিয়ে গিয়ে হোটেলটা নেব। হোটেলটা হচ্ছে দ্য সোনো ক্রিক। দ্য সোনো ক্রিক হোটেলটা আমি নেব। এই হোটেলটার নাম আমি আগে থেকে শুনেছিলাম, ভালো হোটেল। মাত্র 1000 টাকা দিয়ে একটা রুম নিয়ে নিলাম, এসি রুম, ভালো রুম। 1000 টাকা দিয়ে নিয়ে নিলাম। দেখুন হোটেলেও লেখা আছে কাশ্মীর অফ উড়িষ্যা। ঘোরার জায়গা দেখুন, মোটামুটি 2-3 দিনে আপনাকে সব জায়গা ঘোরাবে।
দেখুন হোটেলের ভেতরটা 1000 টাকায় খুব ভালো রুম। আমি এই হোটেলটা আছি, হোটেলটা দেখুন, আমি একা থাকছি। হোটেলটা সোনো ক্রিক, দেখুন সোনো ক্রিক দারিংবাড়ি। আমি থাকছি এটাতে 1000 টাকায়। দেখুন একা থাকছি। এই টয়লেট, গিজার, দেখুন এটা দুটো ড্রয়ার আছে, বড় টিভি আছে। 1000 টাকায় আমি থাকছি সোনো ক্রিক হোটেলে। প্যাকেজে আসলে আপনাদের ট্যুরিস্ট যে আছে যারা গাইড করে, প্যাকেজ করে, ওদের লাভ, আপনার কিন্তু লস। তো প্যাকেজে আসবেন না, আমি যেটা করেছি সেইভাবে আসুন, আপনার খরচা কম হবে। আমি গাড়ির ড্রাইভারের নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেই নম্বরের গাড়িতে বুক করে নেবেন। এসে আমি বুক করে নিলাম 2000 টাকা দিয়ে। তো 2-3 জন থাকেন তাহলে আরও কম হবে, 2000 টাকাটা ডিভাইডেড হয়ে যাবে। ইনি আমাকে সওয়ারি করাচ্ছেন, রঞ্জিত দা, নম্বর দিয়ে দেবো, খুব ভালো লোক, কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন এটাকে বলে পাঙ্গালি ভিউ। পাঙ্গালি নিচে একটা গ্রাম আছে, সেই জন্য এটাকে বলা হয় পাঙ্গালি ভিউ। কত বিউটিফুল দেখুন, সত্যি একদম কেন কাশ্মীর বলে এখন বুঝতে পারছি, দারুণ লাগছে দেখতে। এখানে দেখুন চারিপাশে পাহাড়, দেখুন যেদিকে তাকাচ্ছি পাহাড়ই পাহাড়, পুরো পাহাড় আছে এখানটায়, খুব সুন্দর লাগছে, দারুণ, একদম পুরো পাহাড়ি পাহাড়, দারুণ ভিউ, সুন্দর। এটা একটু দূরে ফলো করুন, স্টেপ বাই স্টেপ চাষ হয় পাহাড়ে, যেটা স্টেপ বাই স্টেপ চাষ হয় না, বিভিন্ন রকম ফসল উৎপাদন হয় স্টেপ বাই স্টেপ, সেই চাষটা হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে কথা ইকো হয়, আপনি এখানে যে কোনো কথা বলবেন ইকো হয়ে ব্যাক করবে, খুব সুন্দর জায়গা, সবাই এখানে আসে। চলে এসেছি মৃদুবন্ধা ওয়াটারফল। চলুন নিচে দিয়ে নামতে হবে, নেমে গিয়ে তারপর দেখতে হবে, অনেকটা নামতে হবে, 200 মিটার নিচে মনে হয় নামতে হয়, এখানকার লোক বলছিল। তো চলুন নিচে নামি। ওয়াও কি সুইট, ওহ কি ন্যাচারাল বিউটি, সত্যি আমি দারিংবাড়ি এসে ধন্য হয়ে গেলাম, বিউটি লাগছে, বিউটি, কত ওপর থেকে ঝর্ণা পড়ছে, বাহ। দেখুন ওই ওয়াটারফলটা দারুণ লাগছে, ওয়াটারফলসটা দেখে ভীষণ আমার ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। দারিংবাড়ি কিন্তু অবশ্যই আসবেন, নাহলে অনেক কিছু মিস করবেন। উঠতে আপনাদের একটু কষ্ট হবে, অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। নিচে জলপ্রপাতটা দেখার পরে উপরে উঠে আসছি। এখান থেকে বেরিয়ে চলে যাব পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট দেখব। ড্রাইভার সাহেব আমাদের রঞ্জিত দা বললেন পাইন ফরেস্টে যাব এখন। বাহ কি সুন্দর দৃশ্য, বিউটি, বিউটি, ন্যাচারাল বিউটি। তো পাইন ফরেস্টে পৌঁছে গেছি আমরা, পাইন ফরেস্টে এসে গেছি। এখান থেকে গাড়ি থেকে নেমে দেখবো রঞ্জিত দা পুরো গাড়িটা পাইন ফরেস্টের ভিতরে ঢুকিয়ে দিল।
ভেতরে বললো এখানে শীতকালে আপনি ঢুকতে পারবেন না, এত গাড়ি পার্কিং থাকে আর পিকনিক থাকে, পুরো পিকনিকের পার্টি ভর্তি থাকে, এখানে গাড়ি পার্কিং সব বাইরে করতে হয়। এখন অ্যাকচুয়ালি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব প্যাক থাকে। তো দেখছেন এটা পাইন গাছ, পুরো এখানটায় পুরো এরিয়া জুড়ে পাইন গাছ, এটাকে পাইন ফরেস্ট বলে। এখানে অনেকে পিকনিকও করে, শীতকালে নাকি এখানে জায়গা পাওয়া যায় না, এত বড় পিকনিক স্পট, তাও নাকি জায়গা পাওয়া যায় না, পুরো ভর্তি থাকে। পুরো পাইন ফরেস্টটা দেখুন কত সুন্দর লাগছে, একদম নির্ঝুম চুপচাপ, খুব সুন্দর লাগছে। আপনারা এখানটায় আসলে একটা শান্ত খুব পরিবেশ, কোয়াইটলি। এখানে এরকম অনেকগুলো বসার জায়গা করে দিয়েছে টুরিস্টদের জন্য, টুরিস্ট এসে বসতে পারবে। তো আমি বসে নিলাম, দেখছেন পাইন ফরেস্ট। তো বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই জানাবেন, কেননা দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। কেন বলা হয়? কোনো সময় স্নোফলস হয়, এখানকার ড্রাইভার সাহেব যে আছে বললো। এখন যেহেতু অনেক গাছপালা কাটা হয়ে যাচ্ছে, চারিদিকে জঙ্গল কাটা হয়ে যাচ্ছে, গাছপালা কমে গেছে, সেই জন্য ন্যাচারাল যে প্রকৃতির ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন স্নোফলসটা কম দেখা যায়। কিন্তু আগে হতো, ড্রাইভার সাহেব বললো আগে স্নোফলস হতো, সেই জন্য একে কাশ্মীর বলা হয়। উড়িষ্যার দারিংবাড়িকে কাশ্মীর বলা হয়, দ্বিতীয় কাশ্মীর। তো এখান থেকে আমরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আবার গাড়ি ভেতরে ঢুকে গেছিল, ফরেস্টের ভেতরে ঢুকে গেছিল, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে চলে এলাম কফি গার্ডেন। কফি গার্ডেনে ঢুকতে টিকিট লাগে, টিকিট করে আপনাকে ঢুকতে হবে। কফি গার্ডেন দারিংবাড়ি, 10 টাকার টিকিট, 10 টাকার টিকিট কেটে ঢুকে গেলাম। আমার ইউটিউবে দেখাচ্ছি। কোথা থেকে এসছেন দাদা? দমদম থেকে এসছে দাদারা। কেমন লাগছে, ঘুরছেন কেমন লাগছে? খারাপ লাগছে না, এখনো পর্যন্ত এই প্রথম ঢুকলাম। আচ্ছা জঙ্গল দেখলাম, এখন যাবো ওদিকে। আচ্ছা, কফি গার্ডেনটা একদম নিস্তব্ধ, পাখির আওয়াজ আসছে, আর কিচ্ছু আওয়াজ পাওয়া যাচ্ছে না, একদম রাইট জায়গা। बोल दे कॉफी पता कहाँ है? कॉफी पत्ता ना, कॉफी कहाँ है? कॉफी कहाँ से है? ये है कॉफी का पत्ता है। हाँ वो 1 महीना हो चुका है, ये शीते के महीने में होता है। हाँ शीत जहाँ पर ज्यादा होता है ये वो होते हैं। ये दारिंगबाड़ी का एक सुंदर स्थान है। हाँ एरा जो देखुची जो धड़ा पत्र देखुची धड़ा फूलटा एरा खरा सब सुखी जाई। हाँ ये हमर हला मदर इंडिया लैंग्वेज उड़िया। ये कॉफी सब जो फल है काट लिया ना? हाँ काट लिया, 1 महीना हो चुका है। 1 महीना हो चुके हैं, सब ले गया फॉरेस्ट वाला। ওয়ে টু কিডস জোন দারিংবাড়ি ক্যাফে। তো এদিকে চলে যাবেন, দারিংবাড়ি ক্যাফে পড়বে এই রাস্তায় সোজা গেলে। চলুন ক্যাফেটা দেখব। দেখছেন এগুলো সব কফি গাছ হয়, এই ফলগুলো নেই, পুরো কফি গাছ। এখান দিয়ে পুরো লম্বা করে এইখানে ভিতরে সব কফি বাগান আছে, কফি বাগান পুরো দুপাশে কফি গাছ। এখান থেকে এই ফলগুলো দিয়ে কফি তৈরি হয়। তো 1 মहीना ছেলেটা বললো, উড়িষ্যার ছেলে, এখানকার ছেলে বললো 1 महीना হয়েছে এখান থেকে ফলগুলো ফরেস্টের যারা দেখাশুনো করে তারা নিয়ে গেছে কফি বানানোর জন্য। পুরো দুপাশে কফি বাগান। এই যে গাছগুলো দেখছেন, গাছ উড়ে উঠেছে লতা টাইপের, এটা হচ্ছে কালা মির্চি, কালো যে আমরা লঙ্কা বলি সেই লঙ্কার গাছ, কালা মির্চি। দেখুন পুরো গাছটাকে, কালো মির্চির গাছ পুরো লতি লতি উঠেছে, পুরো কালো মির্চির গাছ, ভেতরে কফি গাছ।
ভেতরে কফি গাছ, এটা কালো মির্চি গাছ। এই হচ্ছে দারিংবাড়ি কাফে। এখানে কিছু কাফেতে কিছু খেতে ইচ্ছা করলে খেয়ে নিতে পারবেন। এখানে পার্কও আছে, কিডস জোন, বাচ্চাদের খেলবার বিভিন্ন রকম আইটেম আছে, চড়বার খেলবার। কি বলবো, কলকাতা থেকে এলাম, রয়েছি এত ওপরে পাহাড়ে রয়েছি, ওয়েদারটা এত সুন্দর, এখানে পুরো একটা বেশ সুন্দর ঠান্ডা ভাব আছে, একদমই গরম নেই। ওয়েদারটা এত ভালো লাগছে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারছি না। খুব সুন্দর, দারুণ ওয়েদার এখানটা। পাহাড়ের ওপর বলে হয়তো হবে, কারণ আমি বহরমপুরে গরম পেয়ে এসেছি, কিন্তু দারিংবাড়িতে কোনো গরম লাগছে না। এটা কিন্তু একটা ব্যাপার, সেই জন্যই হয়তো একে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। দেখুন এখানে কফির প্যাকেট বিক্রি হচ্ছে, দানা ছোট আছে, বড় আছে, আবার ডাস্টও আছে। 100 টাকা প্যাকেট, এর ভিতরে পাওয়া যাচ্ছে 100 টাকা প্যাকেট। দেখুন অনেক সস্তা আছে, এতখানি কফি 100 টাকা প্যাকেট দিচ্ছে। 3 রকম প্যাকেট আছে, বড় দানা, ছোট দানা আর ডাস্ট। তো দুপুরে আবার লাঞ্চ করতে চলে এলাম, 1টা বেজে গেছে, 1টা থেকে 3:30 অবধি লাঞ্চ টাইম। তো লাঞ্চ করতে চলে এলাম, খাওয়া দাওয়া করে আবার বেরোবো। হোটেলে চলে এলাম, লাঞ্চ দেখে নেবো কী কী খাবার আছে, লাঞ্চ করতে চলে এলাম। আপনাদের বলছি আমি, এটা একটা নতুনত্ব, মানে লেটেস্ট জিনিস দেখলাম। আমি সকালে যখন বেরোলাম তখন এইদিকে বেরোলাম সকালে, ডান দিকে, আর এখন বেরোবো বাঁ দিকে। তার মানে কি, সকালের থেকে লাঞ্চ অবধি ডান দিকে ভিউগুলো হয়ে গেল, 4টে ভিউ ছিল, আর এদিকে আবার 4-5টা ভিউ আছে ডান দিকে, এটা লাঞ্চের পরে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে হোটেল। তা হোটেল থেকে বাঁ দিকে লাঞ্চের পর বেরোবো। সকালে গেছিলাম ডান দিকে। দারিংবাড়িতে দুপুরে লাঞ্চ করতে এলাম, মেনু দিয়ে দিয়েছে আমাকে। তো মেনুতে অনেক কিছু আছে, কিন্তু আমি বাইরে আসলে চিকেন, মটন, ফিশ এগুলো খাই না, আমি ভেজ খাই। তো ভেজ থালি 99 টাকা, আমি ওটাই চুজ করলাম, আমি ওটা খাবো। চলুন ভেজ থালি খাই, দেখি কীরকম। এটা খাবার রুম আছে, এখানে সব লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই করবে। বড় হোটেল আছে, এখানেই করা যাবে। তো আমি এখানে লাঞ্চ করে দেবো। ওয়াও, এসে গেছে ভেজ থালি, পুরো সাজানো গোছানো, 99 টাকা, খুব সুন্দর, 99 টাকা ভেজ থালি। তো আমি এখন খাওয়া শুরু করব। শুক্তো আছে, এটা চাটনি আছে, এটা মিক্স ভেজ আছে, পাঁপড় আছে, এটা ডাল আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে। তো ভাত দিয়ে প্রথমে শুক্তো দিয়ে খাবো, দেখি কীরকম শুক্তোটা টেস্ট হয়েছে কীরকম। বাহ, সুন্দর টেস্ট, রান্না খুব ভালো টেস্ট। তো খেয়ে দিয়ে চলে এলাম লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টে দেখি, সুন্দর জায়গা বলে। বাহ, দারুণ দারুণ দারুণ। বাঙালি আপনাদের বলছি, আমিও বাঙালি, আপনারাও বাঙালি, কলকাতাবাসীকে বলছি অবশ্যই দারিংবাড়ি আসবেন, নাহলে অনেক কিছু মিস করবেন। বেশি তো দূরও না, 1 নাইটের জার্নি আছে। দারিংবাড়ি অবশ্যই এসে ঘুরে যাবেন। দেখছেন লাভার্স পয়েন্ট, লাভার্স পয়েন্টে দেখছেন কি সুন্দর জলপ্রপাত হচ্ছে, ওপর থেকে জল চলে আসছে, ঝর্ণার জল। দেখুন লাভার্স পয়েন্ট, কি সুন্দর জল চলে আসছে, কীভাবে জলটা পুরো চলে যাচ্ছে।
আওয়াজ পয়েন্ট দেখুন, ফ্যান্টাস্টিক, একদম প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ লাগছে। একেই বলে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। মন ভরে যাচ্ছে, চোখও ভরে যাচ্ছে। সব কিছু দিয়ে আমার দারিংবাড়ি এসে আমার পয়সা উসুল। এখান থেকে বেরিয়ে যাব ইমু পার্ক। ইমু পার্কে যাব, চলুন যাওয়া যাক। 10 টাকার টিকিট। এমু জুতে যাচ্ছি, এমু পার্কে 10 টাকার টিকিট। টিকিট কেটে ভিতরে যাচ্ছি। দেখুন ইমু পাখি, কত বড় বড় পাখি, একদম আমার হাতের কাছে, আমার চোখের সামনে। দেখছেন এমু, এমু জুতে এমু দেখছেন না, কত বড়, বাপরে বাপ, তো বিশাল বড়। এই কটেজগুলো থাকবার জন্য আপনি যদি ভাড়া নেন 2,500 টাকা করে পড়বে, এক দিন নাইট 2,500 টাকা। দেখছেন আমাদের আগেকার দিনের সেই জিনিস, হেরিকেনটা রাত্রে জ্বলবে, খুব সুন্দর লাগবে দেখতে। তো এমু জুতে এসছি, এমু পার্ক, 10 টাকার টিকিট। এখানে দেখছেন বিভিন্ন কটেজগুলো আছে। এই কটেজগুলোতে থাকতে পারবেন ভালো, এসি কটেজ। রাত্রিবেলা লাইটিং দারুণ লাগবে পার্কে। তো এই পার্কে আপনাদের এমনি পাখিও দেখালাম, বড় বড় এমনি পাখি, যেটা শুনছি আগে আরও অনেক বেশি ছিল, এখন আমি বেশি দেখতে পাচ্ছি না, 4-5টা দেখতে পাচ্ছি। ইমু পার্ক থেকে চলে এলাম হিল ভিউ পার্ক, দারিংবাড়ি। কত সুন্দর লাগছে দেখুন। হিল ভিউ পার্কে এসেছি, হিল ভিউ, এখান থেকে হিলটা পুরো পাহাড়টা দেখা যাবে। তো আস্তে আস্তে উপরে চলে এলাম। তো দারুণ জায়গা, সত্যি খুব ভালো লাগছে। আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন রাস্তাটা কত বিউটি লাগছে, একদম সাজানো গোছানো, দারুণ লাগছে। এসে গেছি সেই জায়গা, এখান থেকে পুরো হিলটা দেখা যাবে, পুরো পাহাড় দেখা যাবে চারিপাশে, ফ্যান্টাস্টিক। ওই ওপরে উঠবো, ওপরে উঠলে ভালো দেখতে পাবো।
উপরে চলে এসেছি। পুরো দেখুন চারিপাশে ভিউটা দেখা যাচ্ছে, চারিপাশে পাহাড় পাহাড়, চারিপাশে পাহাড় পাহাড়, পুরো ভিউটা দেখা যাচ্ছে। পুরো আমি উপরে উঠে এসেছি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চলে এলাম নেচার পার্ক। এখানে টিকিট 15 টাকা, হিল বুথে ছিল টিকিট 10 টাকা, এখানে 15 টাকা। এই পার্কটা কিন্তু পুরো হিল ভিউয়ের সামনে, দুটো পার্ক সামনাসামনি। এই পার্কের ভিতর, নেচার পার্ক এটার নাম, এই পার্কের ভিতর অনেক মেডিকেল প্ল্যানেট আছে, মানে ওষুধ তৈরি এরকম অনেক গাছ আছে। এই স্ট্যাচুগুলো বানিয়েছে দেখুন, পুরো অরিজিনাল মনে হচ্ছে, এত বিউটি হাতের কাজ, পুরো মনে হচ্ছে অরিজিনাল। এই ওয়াটারফলসটা এসে আমাদের লস হয়ে গেল, কেননা এতে জল পড়ছে না, এটাতে জল নেই। ওদিক দিয়ে ড্যাম্পের কাজ হচ্ছে, বন্ধ করা আছে, ওই জন্য এটাতে জল পড়ছে না। এটা আমরা ওয়াটারফলসটা দেখতে পারলাম না, তবে বললো কিছুদিনের মধ্যেই খুলে যাবে। চলে এসেছি লাস্ট পয়েন্ট। এখানে দেখবার মতো জায়গা আছে, কি আছে বলুন তো? এখানটায় সানসেট, সবাই এখানে সন্ধ্যেবেলা এসে ভিড় করে। 5:30 6টার সময় এখানটায় আসতে হয়। এখানটায় সানসেট, সূর্য অস্ত যায়, খুব সুন্দর লাগে দেখতে। এর সিন হচ্ছে মানে মারাত্মক সিন, সবাই এখানটায় ওয়েট করে। দেখুন কি বিউটি লাগছে, ফাইন অ্যাট্রাকশান, একদম প্রকৃতির কোলে সূর্য ডুবে যাচ্ছে। দেখুন সবাই চলে এসছে সানসেট দেখতে, সবাই মোটামুটি বাঙালি চলে এসছে এখানে, সব বাঙালি কিন্তু, সব কলকাতা থেকে এসছে। থেকে এসছেন? আমি এসেছি পূর্ণগড় থেকে। পূর্ণগড়, কি নাম? আমার নাম ইমতিয়াজ আহমেদ। এত জায়গা থাকতে দারিংবাড়ি বেছে নিলেন কেন? দারিংবাড়ি বেছে নেওয়ার কারণ হচ্ছে দেখুন, এটা ইসলামবাগ পর্বতমালার একটা বিশেষ অংশ। হ্যাঁ, এই পার্কটা দারিংবাড়ি ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া। হুম এটাকে বলা হয় সানসেট পয়েন্ট। হুম আপনি দেখতেই পাচ্ছেন সানসেটটা কত ভালো হচ্ছে, ঠিক আছে। হুম। ম্যাক্সিমাম লোক এখানে আসে, এখানে যে স্নিগ্ধতা এবং যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করার জন্য। এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন উড়িষ্যা, আপনারা সবাই অবশ্যই আসবেন। তো দেখতে পাচ্ছেন দাদার সাথে আমিও আছি, ব্যানার্জি লাইফস্টাইল 3.0 আমার চ্যানেল। তো দাদা বললেন, খুব সুন্দর গুছিয়ে বললেন। তো আপনাদেরকে আমি আবার ভিউটা দেখাচ্ছি, দেখুন ভালো। তো দারিংবাড়ি ট্যুর এখানেই আমি শেষ করলাম।
যদি ব্যানার্জি লাইফস্টাইল 3.0 আমার চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবেন। তো খুব বেশি লাগলো না, 4,000 টাকা আমার খরচা হলো। আমি নিজে একাই এসেছি। 180 টাকা করে বাসে, আবার চলে যাব। 180 টাকা করে এসেছি বাসে ব্রহ্মপুর স্টেশন থেকে, হাওড়া থেকে ব্রহ্মপুর, আর ব্রহ্মপুর থেকে 180 টাকা বাসে দারিংবাড়ি। আমার টোটাল 4,000 টাকা খরচা হলো। এসে গাড়ি এখানে বুক করে নিলাম, নিজে নিজে ঘুরলাম। গাড়ির নম্বর আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ড্রাইভারের রঞ্জিতার নম্বর। আপনারা নিজেরা ঘুরে নিতে পারবেন নিজেদের মতো। কেননা প্যাকেজে থাকলে না আপনার কি হয়, অনেক মতামত মেলে না। অনেকে বলে এখানে যাব, অনেকে বলে ওখানে যাব। আপনি নিজের মতো ঘুরবেন এখানে। ফ্যামিলি যদি 3-4 জন ফ্যামিলি নিয়ে আসেন, ওই এক খরচাতেই হয়ে যাবে, ওই গাড়িতেই হয়ে যাবে। খালি ভাড়াগুলো এক্সট্রা লাগবে। হোটেল ভাড়াও ওই 1,000 টাকায় হয়ে যাবে, গাড়ি ভাড়াও ওই 2,000 টাকা হয়ে যাবে। খালি বাস ভাড়াটা, ট্রেন ভাড়াটা আপনার লাগবে এক্সট্রা। তো রাত্রিরে আবার হোটেলে চলে গেলাম, হোটেলের পথে হাঁটা দিলাম, গাড়িকেও ছেড়ে দিলাম। তো কাল সকালে বাসে করে চলে যাব আবার ব্রহ্মপুর স্টেশন 180 টাকায়। তো বন্ধুরা, ভালো লাগলে ট্যুরটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে।